নমস্কার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আহারে বাহারের নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি একটা ভিডিও, যেই ভিডিওতে কিনা আমার ব্যক্তিগত জীবনের একটা জিনিস শেয়ার করছি। আজ 15ই চৈত্র, 1 এপ্রিল 2025। আমি যেখানে থাকি সেখানে বাড়ির সামনেই একটা শীতলা মাতার মন্দির আছে। শীতলা মা, কালী মাতা আর জরাসুর। মানে আগে তো মানুষের রোগ ব্যাধি হলে ডাক্তার বৈদ্য কবিরাজ কম ছিল, সবাই ঠাকুর দেবতা তার উপরেই বিশ্বাসী ছিলেন। তা সেই মন্দির এখনও চলছে। আর দেখুন কত ডালা পড়েছে। পরপর 2 সপ্তাহ, মানে মঙ্গলবার, চৈত্র মাসের দুটো পরপর, প্রথম মঙ্গলবার, সেকেন্ড মঙ্গলবার আমাদের এখানে পান্তা হয়, মানে ঠান্ডা রাখা হয় উনুনকে। তার জন্য আগের দিন রান্না করে রাখা হয়। আর থার্ড মঙ্গলবারে হয় মহাপুজো। আর কাল ছিল সেই মহাপুজো। তার জন্য আমি আগের দিন সোমবার রাত্রিবেলায় যে সমস্ত রান্না করে রেখেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, ভালো মতন সেদ্ধ করে সাইডে রেখে দিয়েছি। আর এদিকে চালকে ভালো করে ধুয়ে ভাত করে নিচ্ছি। এই ভাতটা এখন তো গরমই থাকবে, পরের দিন সকালবেলা উঠে জল ঢেলে ঠান্ডা করে নেব। আর সারাদিনই কিন্তু কোনো গ্যাস জ্বালানো হয় না। চাটা একটু যদি খেতে ইচ্ছা করে আমরা তখন মাইক্রো ওভেনে করি। যদিও করা উচিত কি উচিত না বলতে পারবো না, তবে চায়ের এতটাই নেশা যে চা না খেয়ে তো থাকতে পারবো না, তাই চাটা খাই। আর কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম, মটর ডাল, ছোলার ডাল। আগের দিন সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম। সেই সেই ছোলার ডাল মটর ডালটাকে একসাথে মিক্সিতে বেটে নিচ্ছি। একবারে হবে না, দুবারে বেটে নিয়েছি। তার কারণ হচ্ছে ওর বাবা আবার বলেছে অফিসে নিয়ে যাবে, অফিসে তো আর একা একা খাওয়া যায় না, বন্ধুবান্ধবদেরকেও দিতে হয়। তাই একটু বেশি করেই ডাল ভিজিয়ে নিয়েছি। আর ডালের বড়া তো সবাই ভালোবাসে। ডালের বড়াটাকে ভালো করে বেটে নিয়েছি, একটু দানা রেখেছি। নুন, হলুদ, কালো জিরে দিয়ে ভালো করে বেশ ফেটিয়ে নিচ্ছি। এরকমভাবে ফেটিয়ে নিলে বড়াগুলো খুব সুন্দর ফ্লাফি হয়, মচমচে হবে, অথচ ভেতরে কিন্তু বেশ সুন্দর ফ্লাফি হয়ে থাকবে। ভালো করে প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আর বড়া ভাজতে হলে তো একটু বেশি তেলের প্রয়োজন হয়, তার জন্য তবুও আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিচ্ছি। কড়ার মধ্যে হলে বেশি তেলের প্রয়োজন বলে, সেটা আবার শরীরের জন্য খারাপ বলে, যাতে ছড়িয়ে থাকে বড়াগুলো, এরকমভাবে আমি ভেজে নিচ্ছি ফ্রাইং প্যানে। এই বড়াগুলো প্রথমে দিয়ে দিয়েছি, আর বেশি খুন্তি দিয়ে নাড়ানাড়ি করছি না। যদি এই পিঠটা হয়েছে ওই পিঠটা না হয় তাহলে বড়াগুলোর শেপ নষ্ট হয়ে যায়, তাই হাতল ধরে একটু একটু করে নেড়ে দিচ্ছি। বড়াগুলো বেশ ভালোই মচমচে করে তৈরি করে নিয়েছি। আমার 3 রাউন্ডে, মানে 3টে ব্যাচে আমি বড়াগুলো ভেজেছিলাম। অনেকটা বড়া ছিল তো। আর সাইডে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে গেছে, আলু সেদ্ধও করে রেখেছি। এগুলো কিন্তু আমি সোমবার রাত্রেই করে রেখেছি, কারণ পরের দিন মঙ্গলবার, সেদিন থেকে পুজো, তখন কিন্তু আর এসব রান্না করা যাবে না। প্যানের মধ্যে আরও একটু বেশ তেল দিয়ে নিলাম, কারণ হচ্ছে প্রথমে তেলটা দেখলাম শেষ হয়ে গেছে। আর তারপরে আরও একটু তেল দিয়ে আরও একটু বড়া ভেজে নিচ্ছি। প্রত্যেকবারে বড়াটা যখন ভাজছি তখন পুরো প্যানটা জুড়ে কিন্তু দিয়ে দিচ্ছি, আর বেশি নাড়াচাড়া করছি না। এক সাইড একটু শক্ত যখন হয়ে যাচ্ছে, ওপরের দিকটাও হালকা শুকিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, তখনই কিন্তু একটু হালকা হাতে খুন্তি দিয়ে নেড়ে আমি তুলে দিচ্ছি। দেখুন বড়াগুলো কি ক্রিস্পি হয়েছে। আমি খুলে একটা দেখাচ্ছি, দেখুন কি সুন্দর ফ্লাফি হয়েছে বড়াগুলো। বড়ার যখন ব্যাটারটা গুলবেন তখন একই সাইডে এমনভাবে একটু ভালো করে মিশিয়ে নেবেন যাতে এয়ারটা ভালো মতন অ্যাবজর্ব হয়ে যায় বড়ার ডালের মধ্যে, তাহলেই বড়াগুলো কিন্তু এরকম সুন্দর হয়। আমাদের এখানে পরপর 3টে সপ্তাহ পুজো হয়। আর প্রথমে আমরা বিয়ের আগেও আমাদের ওখানেও হতো বাপের বাড়ির দিকে, কিন্তু তখন আমরা একটা দিনই করতাম। কিন্তু এখানে যখন থেকে এসেছি, বাড়ির সামনেই মায়ের মন্দির, আর এখানে সবাইকেই দেখেছি পরপর 2 সপ্তাহ এরকম পান্তা ভাত খেয়ে থার্ড সপ্তাহে মহাপুজো হয়। তখন বেশ সুন্দর এখানে মেলা বসে, আর সারা পাড়ার লোক কিন্তু এটা মানে, সারা পাড়া কি অনেক দূর দূর থেকেও লোকজনেরা এখানে কিন্তু আসে পুজো দিতে। অনেকে তো অনেক দূর থেকে দণ্ডি কাটতে কাটতে আসে, সেগুলো দুপুরবেলা দেখা যায়। আর এদিকে আমার বড়া ভাজা হয়ে গেছে। আর ছোটো মেয়ের আবদার ছিল মা একটু পাঁপড় ভেজো। জানি না বাবা পান্তা ভাতের সাথে পাঁপড় ভাজা ভালো লাগে কি না, তবে তার আবদারে আমি এটা করেছি, ভেজে রেখেছি। আর
পান্তা ভাতের তো সবথেকে দারুণ সামগ্রী হচ্ছে, উপকরণ হচ্ছে শুকনো লঙ্কা ভাজা। তা শুকনো লঙ্কা ভাজা আর সর্ষের তেল দিয়ে পান্তা ভাত খেতে তো দারুণ লাগে, তাই একটু বেশি করেই শুকনো লঙ্কাগুলো ভেজে নিলাম। কার কতটা কি লাগে তার জন্য একটু বেশি করেই রেখেছি। ওর বাবাও যদি আবার অফিসে নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আরও একটু লাগবে। আর কিছুটা তেলও তুলে রাখলাম, পান্তা ভাতের মধ্যে এই তেলটা দিয়ে মেখে খাবে। এমনিতে তো পান্তা ভাত পেঁয়াজ ছাড়া কেউ খায়ই না, মানে সবাই পেঁয়াজ দিয়েই খায়, কিন্তু এই নিরামিষের দিনে তো আর পেঁয়াজ খাওয়া হয় না, তার জন্য এখানে তো পেঁয়াজের কোনো ব্যবহার নেই। কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও যে এত সুন্দর লাগে খেতে। আরও একটু প্যানের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে যে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু সেদ্ধর মধ্যে নুন দিয়ে ভালো করে চটকে মেখে প্যানটার মধ্যে দিয়ে নাড়িয়ে নিচ্ছি। একটু এপিট ওপিট করে ভালো করে ফ্রাই করে রেখে দেব। আলু ভর্তা যেরকম হয় সেরকমভাবে করে রাখবো। পেঁয়াজ ছাড়া হলেও কিন্তু অপূর্ব খেতে হয়। পুজোর একটা আলাদা মহিমা আছে তো, সেটার জন্য অনেকটা সুন্দর লাগে খেতে, আর একটা আনন্দ থাকে তখন এখানে, কারণ এত লোকজনের সমাগম হয়। আর তারপরে যারা কিনা এখানকার মেয়ে, মানে শ্বশুরবাড়িতে চলে গেছে বিয়ে হয়ে, তারাও কিন্তু চলে আসে এখানে এই পুজোর দিনটাতে। সবাই এসে একসাথে আনন্দ হই হুল্লোড় করে, খুব সবাই পুজো দেয়, আর খুব মন্দিরের মাকে সবাই খুব মানে, খুব জাগ্রত। আর দেখুন এখানে আমার আলু সেদ্ধটাও হয়ে গেছে, মানে আলু ভর্তা যেটাকে বলে হয়ে গেছে। আমি প্যানের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, অল্প সামান্যই দেব এখন এই সর্ষের তেলটা। এই সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এটার মধ্যে আমি একটু সর্ষে ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা তো অনেকগুলো দিয়েই রেখেছি, শুকনো লঙ্কা তুলে নেব। আর এখানে সর্ষে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেব কারি পাতা। গাছের থেকে কিছু কারি পাতা ছিঁড়ে এনেছি, কারি পাতার গাছে এখন আবার মানে ফল আসছে তো, বীজ আসছে, সুতরাং বেশি আবার ছেঁড়া যাচ্ছে না। তো যাই হোক, অল্প কিছু কারি পাতা নিয়ে এসেছি, কারণ কালকে পান্তা ভাতের মধ্যে এটাকে মেখে খাবো, অপূর্ব লাগে। জানেন তো, ওড়িশাতে কিন্তু পাখাল ভাতের একটা রেসিপি আছে, যেটা কিনা মানুষ কি পুরো বিশ্বে কিন্তু জনপ্রিয় খাবার। আর সেই পাখাল ভাতের মতন করেই মাখবো, কিন্তু পেঁয়াজ ছাড়া, পেঁয়াজ দিলে সম্পূর্ণ হয়, ওটা আমি পেঁয়াজ ছাড়াই করব। কিন্তু এই ফোড়নটা কিন্তু পাখাল ভাতে খুব ভালো লাগে। পাখাল ভাতের একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। শুকনো লঙ্কা, তেল ভাজা, পাঁপড়, আলু সেদ্ধ, কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন সমস্ত কিছু রেডি করে নিয়েছি। ভাতও এখন পুরো ঝরঝরে গরমই আছে। এটা এবারে পরের দিন আমি পুজো দিয়ে চলে এসেছি। সকালবেলা উঠেছিলাম, মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি। এখন দুপুরবেলায় সবাইকে আমি খেতে দিয়ে দেব। আর সকালবেলা উঠেই জামাকাপড় ছেড়েই কিন্তু ভাতের হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, যাতে ভাতটা ঠান্ডা থাকে। আরে বড়াটা তো কালকে ভেজেই ছিলাম, ওর বাবা কিছুটা অফিসে নিয়ে গেছে, আলু সিদ্ধও কিছুটা নিয়ে গেছে, আর সর্ষে ফোড়ন যেটা দিয়েছিলাম কারি পাতার সাথে সেটা রেখেছি। আর একটু চানাচুর ঢেলে নিচ্ছি, যদি কেউ একটু চানাচুর দিয়ে ভাত খায়, পান্তা ভাতে তো চানাচুর ভালো লাগে, তা সেক্ষেত্রে সেটা দিয়ে খেতে পারবে। দই পেতে রেখেছিলাম আগের দিন সকালবেলায়, দইয়ের কিছুটা অংশ খাওয়া হয়েছে, সকালে টিফিনে একটু মুড়ি দিয়ে খাওয়া হয়েছে, আর বাদবাকি দইটা রয়ে গেছে। আর কালকে যে পাঁপড়গুলো ভেজেছিলাম একটা প্লাস্টিকের মধ্যে ভালো করে বেঁধে রেখেছিলাম। দেখুন, এই পাঁপড় ভাজা যদি প্লাস্টিকের মধ্যে রাখেন না, তাহলে কিন্তু বেশ মচমচে থাকে। এবার আমি পান্তা ভাতটা মেখে নেব। পান্তা ভাতও কিন্তু দুরকমভাবে মেখে নেব, পান্তা ভাত কিন্তু এক একজন এক এক রকমভাবে খায়, সুতরাং অনেক রকমভাবেই তো করা যায়। তবে আমি এখানে এখন দুরকমভাবে করছি। আসলে কি, মেয়েরা তো এখনও মানে অত মুখের টেস্ট তৈরি হয়নি, এবার বোঝে না যে কিভাবে পান্তা ভাতটা খেতে হয়, তার জন্য একটু মেখে রাখতে হয়। তার জন্য আমি কি করি, দুরকম তিন রকমভাবে পান্তা ভাত মেখে রাখি। সব রকম ভাগ থেকেই একটু একটু করে দিয়ে দেব, তাহলেই ওদের পেট ভরে যাবে। তার জন্য ওরা তো নিজে ভালো মতন টেস্টি করে মাখতে পারে না, তাই আমি মেখে দিচ্ছি। প্রথমে ভাতটাকে নিয়ে নিয়েছি, আর যে ফোড়ন দেওয়া ছিল কারি পাতা, শুকনো লঙ্কা, সেগুলো দিয়ে সেই তেলটাকে দিয়ে ভালো করে আগে ডলে নিচ্ছি। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি,
পান্তা ভাতে কাঁচা লঙ্কা পেঁয়াজ ছাড়া তো একদমই চলে না। শুকনো লঙ্কা ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ হচ্ছে আসল মূল উপকরণ। তো তার মধ্যে এখন তো পেঁয়াজ দেওয়া যাবে না, বাদবাকি সব কটাই দিয়েছি। আর একটু টক দইও দিয়ে দিচ্ছি, টক দই আর একটু গন্ধরাজ লেবু দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লেবুর গন্ধ কিন্তু পান্তা ভাতে অপূর্ব লাগে। গন্ধরাজ লেবু যদি না থাকে পাতি লেবু দিতে পারা যায়, তবে আমার কাছে গন্ধরাজ লেবুর গন্ধটা বেশ ভালো লাগে, তাই এখানে সেটাই দিলাম। দিয়ে দিলাম নুন, দিয়ে ভালো করে এটাকে ডলে ডলে মেখে নিলাম। এখন কি হয়েছে, এখন তো চালগুলো ভালোই থাকে, একদম গলা গলা ভাব আসেই না, একদম শক্ত শক্ত ভাতই থাকে। তবে যাই হোক, তা আমি একটু ভালো করে কচলে ভাতটা মেখে নিলাম। 2-4টে বড়াও ভেঙে মেখে দিলাম, আর আলু সেদ্ধ পাশে দিয়ে দিয়েছি। আরও একটু শুকনো লঙ্কা ভাজার তেলও দিয়ে দিলাম, যাতে তেলটা দিয়ে খুব টেস্টি হয়। এর মধ্যে কিন্তু আচার দিয়েও মাখা যায়, আচার দিয়েও কখনো খেয়ে দেখেছি, খুবই টেস্টি লাগে। কিন্তু এখন আর ওই আচারটা দেবো না, তার আচারের মধ্যে রসুন দেওয়া আছে, তাই আর সেটাকে দিলাম না। আর পান্তা ভাতের জল তো দুর্দান্ত, বেশ ভাতটা জল জল হয়ে থাকলে তবেই তো টেস্ট। একেবারে দুপুরের গরমে মনে হয় একদম হাতে স্বর্গ পেয়েছি, এত অপূর্ব লাগে খেতে। ব্যাস আরও কিছু বড়া ওপর দিয়ে দিয়ে রাখলাম, আলু সেদ্ধ দিয়ে রেখেছি, শুকনো লঙ্কাও দিয়ে রেখেছি। ব্যাস, আর চানাচুর আছে, দই আছে, ব্যাস রেডি হয়ে গেল এই পান্তা ভাতটা। এটার থেকেও একটু একটু করে দিয়ে দেবো সবাইকে। এবারে আরও একটা মিষ্টি মিষ্টি পান্তা ভাত বানিয়ে রাখছি, সবকটা বাটি থেকেই অল্প অল্প করে সার্ভ করব। এখানেও বেশ কিছুটা ভাত তুলে নিচ্ছি। এটাতেই প্রথমে দিয়ে দিচ্ছি নুন দিয়ে আর চিনি দিয়ে এটাকে ভালো করে কচলে মেখে নেব, যাতে ভাতটা একটু নরম নরম হয়ে যায়। আর বেশ করে চিনি দিচ্ছি, কারণ এটা হচ্ছে মিষ্টি মিষ্টি ভাত যাতে লাগে খেতে, মানে টক দই দিয়ে আর মিষ্টি দিয়ে মিষ্টি মিষ্টি ভাত অপূর্ব লাগে। যদি এরকম না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করবেন। এই গরমের সময় দুপুরবেলায় এই পান্তা ভাতের সাথে ঠান্ডা ঠান্ডা দই এত টেস্টি, আর ঘরে পাতা টক দই, তার তো জুড়ি মেলাই ভার। বেশ পরিমাণে একটু দিয়ে দিলাম টক দই। ওই পান্তা ভাতটাতে যেমন অল্প টক দই দিয়েছিলাম, এটাতে কিন্তু একটু বেশি পরিমাণে দিয়ে, আর নুন, চিনি, গন্ধরাজ লেবু দিয়ে, গন্ধরাজ লেবু না থাকলে পাতি লেবুও দিতে পারেন বা কাগজি লেবুও দিতে পারেন, তবে আমি তো গন্ধরাজ লেবুটাই কেটেছি, তার জন্য গন্ধরাজ লেবুটাই দিচ্ছি। আর ব্যাস দিয়ে এটাকেও ভালো করে মেখে রাখলাম, আর সুন্দর করে মেখে রেখে ব্যাস এটা মিষ্টি ভাত তৈরি হয়ে গেল। সবার শেষে এটা অল্প অল্প করে খেলেই মুখটা একদম বাঙালিয়ানা 16 কলা পূর্ণ। ব্যাস এবারে আমি একদম সিম্পল ওয়েতে যা যা বানিয়েছি সমস্তগুলো প্লেটে সাজিয়ে দিচ্ছি। যার যেরকম টেস্ট পছন্দ সে তার নিজের মতন করে মেখে নেবে। তার জন্য আমি থালার মধ্যে এমনি ভাত তুলে দিচ্ছি সমস্ত উপকরণ দিয়ে, আর যেই দুটো মেখে রাখলাম সেটাও থেকেও সবাইকে অল্প অল্প করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভাজার তেল, আর দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ মাখা মানে আলু চোখা, আর দিয়ে দিচ্ছি বড়া, যেই বড়াগুলো ভেজেছিলাম সেই বড়া, আর দিয়ে দেব চানাচুর, আর দিয়ে দেব পাঁপড় ভাজা। চানাচুরটা শুধু মুখে দিয়েও খেতে পারেন, আবার যদি মেখে নিলে যদি নেতিয়ে যায় তার জন্য অনেকে শুধু শুধু আলগা আলগাভাবেও খেয়ে থাকে। তা আমি সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে টক দই। কারো যদি শুধু নিজের মতন টক দই দিয়েই শুধু ভাত খেতে ইচ্ছা করে সে সেটাও খেতে পারে, তার জন্য সেরকমভাবে পুরো সাজিয়ে দিচ্ছি। ব্যাস সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি। এবার সবাই মিলে বসে আনন্দ করে আর মায়ের নাম করে ব্যাস খাওয়া স্টার্ট শুরু হয়ে গেল। দেখুন তো কেমন লাগছে। এইটা যে খাবারটা বেড়েছিলাম এটা শাশুড়ি মার জন্য বেড়েছিলাম, আর যা খুশি হয়েছে এত কিছু দেখে, আমাকে বলছে এই পান্তা ভাতেও এত কিছু। তা আমি সেরকমভাবেই সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। এবারে উনি ওনার মতন মেখে পছন্দ অনুযায়ী খাবে। আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন, আর জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না কিন্তু। আজ তবে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ তবে আসি।